শুভ সকাল, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি মোটামুটিভাবে খুব ক্লান্ত আছি। সত্যি বলতে দুনিয়ার যত রকমের পুজো ছিল প্রায় সবই শেষ। আজ জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, এইদিকে কালী পুজো, লক্ষ্মী পুজো, আর এই যে আমার ভাত নেমে গেছে। আর আজকে ওর বাবা বাড়িতে নেই, সে রানাঘাটে মার্কেটিংয়ের জন্য গেছেন। তাই ছেলে বললো আমি ছোলার ডাল খাবো। ও ছোলার ডাল দিয়ে খুব ভালো ভাত খায়, সাথে পাঁপড় ভাজা, বড়া আর একটু চানাচুর হলে তো একদম মানে এলাহি খাবার দাবার, এত ভালো বলার মতো না। যাই হোক, ছেলে আর আমি, ছেলে নাকি আজকে সকালবেলা খাবে আর দুপুরবেলা খাচ্ছে না। এক স্যারের বাড়িতে নিমন্ত্রণ, কি না পুজোর খাওয়া দাওয়া, মানে ওদের পুজোরও খাওয়া দাওয়া লাগে, এরকম একটা ব্যাপার স্যাপার। আর এই স্যার নাকি চাউমিন চাইলে এগুলো নাকি ফ্রিতে দেয়। যাই হোক, স্যার আর স্টুডেন্টদের ব্যাপার। তো আমি রোজের মশলা যেমন আছে, আদা জিরে বাটা, লবণ হলুদ দিয়ে একটা ছোট পেস্ট করে রেখেছিলাম, আর ওইদিকে তেজপাতা আর 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আর নামানোর সময় ধনেপাতা, সামান্য একটু গরম মশলা দেবো। আর ছেলে যখন বেরোবে, তো আমার বাড়িতে এখন অনেক কাজ আছে। এই যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলোতে ইস্ত্রি করতে হবে। যাই হোক, এখন ছেলে গেছে পড়তে, ওর আজকে সকালবেলায় পড়া ছিল, এক্ষুনি ঢুকবে করছে। আর আমি ততক্ষণে রান্নাটা করে ফেলেছি, রঙটা ভালোই এসছে না। আর আমি না এই তরকারিটা একটু হালকা ঝোল ঝোল বা রসা রসা নামাই, কারণ হচ্ছে ভাত দিয়ে খাবে তো। আর এটা খুব পছন্দ করে, এটা দিয়ে রাত্রিবেলা ও রুটি লুচি একাকার হয়ে যাবে, মানে খুব ভালোবাসে, মানে খুব ভালোবাসে। আর ওর বাবা সকালবেলা ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে, আর আর একবারে রাত্রিবেলা ঢুকবে। আর এই যে আলু কেটে নিয়েছিলাম, আর ওই যে ছেলে চলে এলো। আর আলু কেটে নেওয়ার পরে এখন বড়া ভাজবো, আর সাথে একটু পাঁপড় ভাজবো, ভেজে তারপরে টুকটাক আজকে চাপ আছে অনেকটাই, মানে বাড়িতে হয়তো কেউ নেই, আমি একা, কাজের আজকে আর শেষ নেই। আবার এদিকে দেখছি জলের বোতলগুলোও সব খালি হয়ে গেছে, প্রায় 5টা 6টা বোতল। কিছু বোতল ওইদিকে রাখলাম, জল ভরা শুরু করে, আবার কিছু বোতল আবার এদিকেও রাখতে হবে। একটা একটা করে দেখছি, মানে জল খাচ্ছে সবাই, জল ভরছে আর না। কিন্তু এই কাজটা আমার ছেলেই করে। আজকে ও বাড়িতে সময় পায়নি, তাই হয়তো আমাকে করতে হচ্ছে। আর এই যে সব রেডি করে নিয়েছি, এবার সকালবেলাও খাবে। ও ঠিক 1টা নাগাদ বেরোবে, ওর পড়া আছে, পড়ার থেকে ওই স্যারের বাড়িতে যাবে। আর তারপরে আমাকেও যেতে হবে, আমার একটু কাজ আছে ওর জন্যই, কারণ কিছু প্রয়োজন হয় আর কি। যাই হোক, বেরোবো এবার। আর এখন বলতে বিকালবেলার পর পর বেরোবো, এখন না। আর এই যে সে পাঁপড় রেডি, এবার ওই বললাম না জল ভরতে হবে, আর এইদিকে জলটাও রেডি করে রেখেছি। আর এদিকে টুকু এসে টুকুর কাজগুলো কমপ্লিট করে গেছে। এখন সময় বাজে ঠিক 2:45 মতন বাজে। মোটামুটি আমার আজকে সারাদিনের কাজ হয়ে গেছে, কিন্তু সারাদিনের কাজ হয়নি। কিন্তু এই যে এই কটা দিন টানা একটানা শুধু এই জামা ওই জামা সেই জামা, ছেলেও পরেছে আমিও পরেছি, ওর বাবারটা আলাদাভাবে আছে। এইবার পরে তো নিয়েছি, কিন্তু পরেছি আর ধুয়েছি, না ভাঁজ করা হয়েছে না কিছু করা হয়েছে। এইবার আজকে এগুলোকে নিয়ে বসলাম, দেখেছেন কতগুলো জামা। আর এইবার এগুলোকে ভাঁজ করে ইস্ত্রি করে পরিষ্কার করে রেখে তারপরে আমার আবার শুরু হবে, এগুলোর উপরেই অত্যাচার হবে, কিন্তু মোটামুটি একটা পজিশন তো আসছে। আর এই জিনিসগুলো যে কি বড় কাজ, সে জামা গোছানো আর ঘর গোছানোর মতন আমি মনে করি না বড় কোনো কাজ পৃথিবীতে হয়। রান্না, ঘুরতে যাওয়া, তারপরে কাচাকাচি করা সব হয়ে যায়, কিন্তু কাচাকাচির পরেও যে একটা কাজ থাকে, জামাগুলো শুকিয়ে সুন্দর করে ভাঁজ করে এটাকে আবার ইস্ত্রি করে জায়গা মতন রাখা। আর আমার ছেলে আবার সুতির পাঞ্জাবি পরে বিভিন্ন পুজোতে, ও এখনও পর্যন্ত ওইভাবে ধরে রেখেছে। কিন্তু পাঞ্জাবিগুলো পরা তো ঠিক আছে, এই পরার পরে এগুলোকে ইস্ত্রি করা কী যে খাটনি। আর সব জামা না সবসময়ের জন্য আমি লন্ড্রিতে পাঠাই না, যেগুলো অর্ডিনারি ম্যাক্সিমাম দিন পরে সেগুলো আমি নিজে হাতেই ইস্ত্রি করি। খুব একটা ভালো ভাঁজ না হলেও মোটামুটিভাবে পরার মতন, খারাপ হয় না আর কি। আর খুব যেগুলো মোটামুটি আরও ভালো একটুখানি জামার মধ্যে আছে, যেগুলো একটু বিয়ে বাড়িতে পরার মতন, সেগুলো আলাদা জামা। আর শীতের পোশাক তো ইস্ত্রির দরকার নেই, ওগুলো ক্লিনারে চলে যায়। আর এইবার বাবার জামাগুলো তো হয়ে গেছে। ও মা, আমার এই জামাটায় দেখছি এখনও সেই কালার দাগটা ওঠাতে পারিনি। এখন দেখলাম ঠিক আছে, আর একটা দিন পরে তারপরে
এগুলোকে কাদার ডাক যা যা আছে তুলে দেবো। আর আমার না এই জামাগুলো সবাই নর্মালি ভাঁজ করে, তো এই ভাজে ভাজে যেমনভাবে সুন্দর করে করে, আর আমি ছোট ছোট করে ইস্ত্রি করে একদম ছোট ছোট করে ভাঁজ করে রাখি। কারণ হচ্ছে এটার ভাঁজের কারণ এটাকে সুন্দর করে রাখার মতন, মানে অল্প জায়গায় যেন সবকটা জামা ধরে যায়। আর আমার ম্যাক্সিমাম জামাই যেহেতু হালকা রঙের হয়, আর এই জামাগুলোকে ইস্ত্রি করে রাখতে, এগুলো তো কিন্তু কালকে থেকে আবার অগোছালো হবে, কিন্তু এই যে পরো আর ধোও আর ওই অগোছালো করে রেখে যাও, এই যে কী বাজে জিনিস। আর এগুলোকে নিয়ে গুছিয়ে রাখাও যে কি কষ্টকর। আর সবথেকে বড় কথা, ইস্ত্রিটা না আমি যখন আয়রনে বসি আমার কোমরে চরম ব্যথা হয়। আমার মনে হয় আমার মতন প্রত্যেকেরই, আর যেহেতু আমার দুখানা, একটা সিজার আর একটা অপারেশনের ব্যাপার আছে, আমার কোমর তো স্বাভাবিক ব্যথা হবে। আর আমার মনে হয় আমার মতন প্রত্যেক মায়েদেরই কোমরের একটা সমস্যা নিয়ে বেঁচে আছেন তারা। তাই এখন কিছু করার নেই, এই কোমরে ব্যথা নিয়ে সারা জীবনই কাটতে হবে। আর দেখতে দেখতে আমার প্রায় আয়রন হয়ে গেল, কিন্তু এখনও প্রচুর জামা আছে গোছানোর বাকি আছে। দেখা যাক কবে আস্তে ধীরে করি। আর চেষ্টা তো করি, চেষ্টা করে লাভ হচ্ছে না, আবার সেই জড়ো হয়ে যাচ্ছে। আর আমি তো ভাবছি শীতকালে তো এত জামা সোয়েটার এত কিছু হয়, ঘরে মনে হয় যেন আমাদের থেকে জামা বা সোয়েটারের জায়গা বেশি লাগছে। আমাদের তিনজনের হয়তো একটা ছোট জায়গায় হয়ে যাচ্ছে, কিন্তু জামা কাপড়ের জায়গা হচ্ছে না। ভাবি কিনবো না, কিন্তু কখন যে কি করে ফেলছি। আর যাই হোক, দেখুন এতগুলো করলাম কাজ, তো এইটা আমার সব থেকে বড় কাজ গেল। আর এই কাজের পরে আরও একটা কাজ আছে, এবার দেখা যাক কবে কি কতদূর করতে পারি। কতগুলো জামা ইস্ত্রি করেছি দেখেছেন, এবার আমার কোমরটা নিয়ে চিন্তায় পড়ে গেছি। চলুন আগামী কাজগুলোর জন্য রেডি হই, এখনো অনেক অনেক কাজ। চলে এসেছি আমি কৃষ্ণনগরে, আর ফুল নেব বলে দাঁড়ালাম এই দোকানের সামনে। আর এই দোকানের সামনে এত সুন্দর সুন্দর ফুল যে এগুলো না দেখে না তুলে ঠিকঠাক মানে মনটা রাখতে পারলাম না। ফুল কেনা হয়ে গেল, আমি ফুলে নিয়ে এবার ওই সাথে ছেলেও আছে, কারণ হচ্ছে বললাম না ওরা আজকে এক স্যারের বাড়িতে নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণ মানে নিজেদের করা নিমন্ত্রণ নয়, ওরা নিজেরাই করে নেয়। আর ওর কিছু কাজও ছিল, সেই কাজগুলোও মেটালাম। আর সত্যি বলতে এখান থেকে এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়েও পড়তে বসবে অবশ্যই। আর আমি জানেন তো, ছেলে সেই যে ছোটোবেলায় অ লেখা থেকে বা একে চন্দ্র বা যাই লেখা হোক না কেন, সেই লেখা থেকে ও যে একসাথে যে বসে থাকতাম, ও পড়তো যখন, আমি একটা বই নিয়ে বসতাম, অবশ্যই ফোন তো ছিল না সেই সময়ের যুগে। আর এখনও তাই আমি না সবসময় ও পড়ার সময় আমি ওইভাবেই বসে থাকি, আমি ওখান থেকে নড়াচড়া করি না। কারণ আমি যতক্ষণ বসে থাকবো আমি জানি ও বসে থাকবে, যেভাবেই হোক কষ্ট হলেও বসে থাকবে। আর এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর এরকম হওয়ার পরে বলছে যে মিমি ছোলার ডাল হয়েছিল, একটু লুচি করবে। আমি জানতাম যদিও লুচি খাওয়ার কথাই বলবে, ঠিক আছে চলো। এবার একটু তাড়াহুড়ো লেগে গেছিলো, হয়তো আমি ময়ামটা দিতে পারিনি ঠিকঠাক করে, কিন্তু ওই লুচি খাবে মোটামুটি ভালোই ফুলেছে, একবারে খারাপ ফোলেনি, যাই দেখলাম আর কি। এখন লুচি দেব। আর জামা কাপড় তো সব গোছানো হয়ে গেছে, সারাদিন ভালোই কেটে গেছে। আর ও এখনও পড়ছে, ওর পড়া এখনও শেষ হয়নি। আর আগামী দিনের মধ্যে একদিন আর একটা কুইজ আছে জানেন তো, এখন যাবো না ঠিক হচ্ছে। একটা বইমেলা উপলক্ষে বগুলায় কুইজ ছিল, সেটাতে যায়নি, দুবুলিয়াতে গেছিলো, সে তো আপনারা জানেনই। আর এখন খেতে দেবো, খেতে দেওয়ার পরে ওর বাবাও চলে এসছে। আর এই যে লুচিগুলো মোটামুটি সবই ভালোই ফুলেছে, ফোলেনি কিছু তা না। আর আমার রাতের ওষুধগুলো শেষ করতে হবে, আর এই ওষুধ নিয়ে বসে আছি। আর এই তো লাইটগুলো খোলার সময় চলে এলো, পুজো সবই শেষ, রাসও প্রায় কেটেই গেছে, আর কিছুই নেই, এবার লাইটগুলো খুলবে। আর এই তো কটা দিনের জন্য লাইট ছিল, আবার সেই আগের মতন বাড়িঘর অন্ধকার হয়ে যাবে। যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন, আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে।